আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি ফুল বানাইতেছি দেখেন, টুলের উপরে ফুল, ফুলের টব, মেশিনের গাম ইত্যাদি নিয়ে বসছি ফুল বানানোর জন্য। দেখেন এই যে, তো আগে ফুলগুলো সাইজ মিলাই নিতেছি এবং সাইজ অনুযায়ী এটাকে আসলে কাটিং প্লাস দিয়ে কাটতে হবে। তো কাটতেছি এবং সাইজ মিলাইতেছি, যেহেতু একসাথে অনেকগুলো ফুল বানাইতেছি দেখতেছেন। তো যার কারণে আসলে সাইজ মিলিয়ে মিলিয়ে কাটতে কাটতে বানাইতেছি আর কি। তো দেখেন প্রথমে এই যে ফুলের নিচে আসলে মেশিনের ঘাম দিলাম, ঘাম দিয়ে টবের ভিতর এটাকে লাগাই দিতেছি। ঘামটা দিলে হয় কি আসলে টবটার সাথে এটা খুব অ্যাডজাস্ট হয় এবং এটা খুব মজবুত হয়। অর্থাৎ যে কোনো সময় টান দিলেও আসলে এই ফুলটা ছুটতে আসবে না, এই কারণে ঘামটা দেওয়া হয়। ঘামটা দিলে আসলে খুব ভালোভাবে লাগে আর কি। তো একটা টবে 4 পিস ফুল হবে, আর আমি কিন্তু অলরেডি 3 পিস দিয়ে ফেলাইছি। দেখেন এই যে, প্রথম 1 পিস বড় হবে এবং এরপরে আর 2 পিস মাঝারি হবে এবং সর্বশেষ 1 পিস একেবারে ছোট হবে। এই যে দেখেন, ছোট একটা পিস হবে যেটা একবার সবার সামনে থাকবে। অর্থাৎ প্রথম 1 পিস, পরে মাঝখানে 2 পিস এবং একেবারে উপরে 1 পিস, টোটাল 4 পিস থাকবে। এই 4 পিস ফুলের দাম, 4 পিস মিলেই তো একটা টব, এই টবের দাম হলো 100 টাকা। আমি সবসময় একটা কথা বলি, ক্ষেত্র বিশেষ হয়তো বা ফুলের দাম বেশি হয়, 100 থেকে 150 হয়, 130 টাকা হয়, 100 টাকার নিচে কখনোই হয় না। অর্থাৎ 100 থেকে 150 টাকা, ক্ষেত্র বিশেষ, স্থান কাল পাত্র ভেদে ফুলের দামটা একটু 19-20 হয় আর কি। তো দেখেন আমার হাতে ফুলটা অসম্ভব সুন্দর লাগতেছে, কিন্তু এটার দাম মাত্র 100 টাকা। খুব সুন্দর ফুল, দেখেন কত সুন্দর একটা ফুল বানাইলাম আমি।